এইদিকে দেখতে পাচ্ছেন সূর্য, খুব সুন্দর একটা ক্লাইমেট। দেখুন চারিদিকে নারকেল গাছে ভরা, নারকেল গাছগুলো কিন্তু হেভি লাগছে। নারকেল গাছগুলো দেখুন হেভি হেভি একটা, আমার দৃশ্যগুলো হেভি লাগছে। আপনাদের আমার এই ক্যামেরার চোখ দিয়ে আপনাকে দেখাচ্ছি এই সুন্দর সানসেটটা। এইখানে ভিড়টা আমার লাগছে পুরোটা গোয়ার মতো, মানে ফিলিং ফর গোয়া। সমুদ্রের ধারে এইভাবে বসার কিন্তু আলাদা একটা মজা, আওয়াজটাকে ফিল করতে পারছি। তো ফাইনালি আমাদের এই বেডকে আমরা বাই বাই জানিয়ে, রুমটাকে, ফ্যানটাকে, সবাইকে বাই বাই জানিয়ে, আর এদিকে হয়েছে বিবেক भाई बाय 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 बट फिर मिलेंगे हम लोग चेन्नई में। वर्कला नहीं, हाँ बरकला में मिलेंगे और चेन्नई में भी। তো আমরা এখন চলে যাবো বারকালার দিকে। আর দাদা দুদিন পরে আসছে বারকালাতে, কেন উনি ওয়ার্ক করে। তো আমাদের জানলা ফানলা সব দেখে আমরা এখন এখানে চলে যাবো। এখানে কিন্তু আমরা মোটামুটি 4 দিন ছিলাম। বাই বাই, 4 দিনের এক্সপিরিয়েন্স সুপার ছিল আমাদের। ওই দুটো কুকুর এদের বাড়ির। তো আমরা এখন চলে যাবো এখান থেকে বারকালার দিকে। বারকালা ইজ ভেরি ফেমাস ফর কেরালা বিচেস, আপনারা সবাই জানেন। তো আমাদের হোমস্টে থেকে বেরিয়ে গেছি, আর স্যারের হোমস্টের নাম হচ্ছে এই জনসন হোমস্টে। আপনারা চাইলে থাকতে পারেন এখানে। এলএপি ব্যাকওয়াটার ভেরি নিয়ার, এখান থেকে 1 কিলোমিটার, আর বিচ হচ্ছে 1 কিলোমিটার। তো আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা এলএপি স্টেশনে যদি আসেন বা এলএপি প্ল্যান করে থাকেন, তাহলে জনসন হোমস্টেতে থাকতে পারেন। এর জন্য কিন্তু কোনো পয়সা দেয়নি, বাট আমি ফ্রিলি রেকমেন্ড করতে চাইছি। উনি আমাদেরকে 5টা দিন থাকার সুবিধা দিয়েছেন, অনলি ফ্রি অফ কস্ট। তো এটুকু প্রমোট করাই যায় ওনাকে, আর আপনাদেরও সুবিধা হবে। এখানে ভেরি রিজনেবল প্রাইস, 500 থেকে 600 কিংবা 1000-এর মধ্যে আপনার পেয়ে যাবেন। ব্যাকওয়াটার খুব কাছে, আর এখান থেকে যখনই আপনারা ইউজ করবেন, শিকারা আপনি ইউজ করতে পারেন যদি কমফোর্টেবল থাকেন ফ্যামিলি নিয়ে। বাট আমি রেকমেন্ড করবো আপনারা গভর্নমেন্ট যে ফেরিগুলো আছে ওটা ইউজ করে মাত্র 16 টাকায় আপনার চলে যেতে পারেন অনেকটা দূরে। আর এই হচ্ছে বক্তব্য। আর রোদের প্রচুর তাপ দেখতে পাচ্ছ উপরে, প্রচুর টেম্পারেচার, প্রচুর। এখানে সানগ্লাস আর টুপি পরে নিয়েছি দুজনে আমরা। আর এই ভারী ব্যাগ নিয়ে যেতে হচ্ছে, ওয়াকিং করা খুব মুশকিল। পিছনে 30 কেজি ওয়েট, আর সামনে ভাই এটা 20 কেজি, আর 15 কেজি হবে এরকম আর কি। যাই হোক, এখন চলে যাবো আমরা স্টেশনের দিকে, এলএপি স্টেশনে, আর ওখান থেকে চলে যাবো আমরা বারকালা। সো চলো স্টেশনে গিয়ে দেখা করছি। তো এ হচ্ছে এলএপি স্টেশন, আর এলএপি স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কত ফাস্ট যাচ্ছে। আর এলএপি থেকে এখন চলে যাচ্ছি আমরা বারকালা। তো ওই গাড়িটার নাম্বার হচ্ছে 16345। এটা হচ্ছে নেত্রাবতী এক্সপ্রেস। নেত্রাবতী এক্সপ্রেসটা তোমার ওই কালো লাল বগি আর কি, লাল বগির ট্রেন। দারুণ লাগছে। আর যে কটা দিন ছিলাম এইখানে হেভি লেগেছিল আমার। 5টা-6টা দিন আমার এই এলএপিতে কাটানো দিনগুলো মনে পড়লো আমার। আর এখন আমরা মোটামুটি চলে যাব বারকালাতে, আর আপনার সঙ্গে দেখা হচ্ছে বারকালায়। 3 ঘন্টা থেকে 4 ঘন্টার জার্নি এখন আমাদের। আর আপনারা যেটা বলছিলাম, এলএপি থেকে যদি বারকালা যেতে হয় ট্রেনে ইন্ডিয়ান রেলওয়েতে, তাহলে মাত্র 55 টাকা ভাড়া নেবে আপনার। 110 কিলোমিটার রাস্তা আরামসে ট্রেনে কভার করতে পারবেন। বাসে এদিকে গেলে প্রচুর টাকা খরচা, সে আপনাকে কোল্লাম হয়ে যেতে হবে। তার থেকে বেটার এই স্টেশন, মানে ট্রেনের জার্নিটা এনজয় করুন। বারকালা স্টেশনটার নাম হচ্ছে বারকালা শিবাগিরি, পুরো নাম স্টেশনটা। যদি আপনাদের ট্রেনের টিকিট বুকিং করতে হয় তাহলে ওই স্টেশনটার নাম দিলেই বুকিং করতে পারবেন। তো আর বেশি আর কিছু করবো না এখানে, আমি প্রচুর টায়ার্ড অ্যাকচুয়ালি। কালকে অলরেডি লেট নাইট করে ঘুমিয়েছি, প্রচুর কাজ বাকি ছিল, ভিডিও এডিট অ্যান্ড আপলোডিং ওগুলো করার পরে এখন একটু রেস্ট করবো। তারপর দেখা হচ্ছে আপনাদের কিন্তু বারকালা স্টেশনে গিয়ে। বাই বাই।
বর্তমানে আমি এখন আছি কেরালার সব থেকে একটা ফেমাস একটা ট্যুরিস্ট স্পট, যেটা বলতে পারেন বার্কালা। বার্কালাতে অনেক বিচ আছে, তো আমরা এখানে নামি গামি সুনামে একটা বিচে চলে এসেছি। এটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ বলে এটাকে। আর সাইডে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন রোদের কি উত্তাপ, বাট এখন রোদের অত উত্তাপ নেই, অলরেডি বিকেল হতে চলেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন সূর্য, খুব সুন্দর একটা ক্লাইমেট। দেখুন চারিদিকে নারকেল গাছে ভরা, নারকেল গাছগুলো কিন্তু হেভি লাগছে। আর ওই সাইডটা মেনলি খুবই ফেমাস। ওই দিকটা যেতে গেলে আমাকে একটু হেঁটে যেতে হবে, বাট ওই সাইডগুলো আমি পরে যাব, বিকজ নারকেল গাছগুলো দেখুন হেভি একটা, আমার দৃশ্যগুলো হেভি লাগছে। আপনাদের আমার এই ক্যামেরার চোখ দিয়ে আপনাকে দেখাচ্ছি এই সুন্দর সানসেটটা। আমি এখানে মোটামুটি কালকে চলে এসেছিলাম, মানে বার্কালা যে স্টেশন আছে, বার্কালা শিবাগিরি। তো সেই শিবাগিরি স্টেশন থেকে আমার যে হোস্টের বাড়ি, ওই হোস্টের বাড়ি এখান থেকে 3.5 কিলোমিটার দূরত্ব ছিল। তার যে গুগল লোকেশন ছিল, হেঁটে হেঁটে আসতে হয়েছে সেই ভারী ব্যাগ নিয়ে, সেই জন্য আর ভিডিও বানাতে পারিনি আমি। আর ভাবলাম আজকে আপনাদেরকে ভিডিওটার দ্বারা বার্কালাতে কী কী ফেমাস জায়গা আছে সেই জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখানো যায়। তো বার্কালাতে বেসিক্যালি যে বিচগুলো আছে সেই বিচগুলো আপনাদের দেখাবো, এবং এইখানে আরও কী কী দেখানো যায়। একটা মন্দির আছে, কিছু স্পেসিফিক অনেক পুরনো বলছে মন্দির আছে, সেই পুরনো মন্দিরটা আপনাদেরকে দেখাবো। আর এই বিচটা স্পেশালি যেটুকু আমি জানতে পারলাম, বিচটা স্পেশালি মানে পুরনো আমলে যে রাজারা ছিল, রাজাদের আমলে একটা রাজা আর কি এইখানে মানে লুকানোর জন্য আর কি এই বার্কালা বিচের কাছে আশ্রয় নিয়েছিল, এবং এই জলটার নাকি বলে পাপ শুদ্ধ করার জন্য নাকি এই জলটা তিনি ইউজ করেছিলেন, বাথিং করেছিলেন এখানে। তো তার থেকে একটু ফেমাস আর কি শুনলাম। তো দেখবো এই মন্দিরটা যাওয়ার চেষ্টা করবো। আর এখানকার যে বিচেস আছে, নর্থ ক্লিফ, সাউথ ক্লিফ, এবং এই যে এখন যে বিচটা আছে ব্ল্যাক বিচ, তো সেই বিচগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর ওইখানে আমরা এখন যাব, তো চলুন ওখানে যাওয়া যাক। তো বর্তমানে আমি এখন চলে এসেছি আপনার এখানে আরেকটা ফেমাস একটা জায়গা, যেটার নাম হচ্ছে নর্থ ক্লিফ বিচ। তো ব্ল্যাক স্যান্ড বিচ থেকে নর্থ ক্লিফ বিচ মোটামুটি 1 কিলোমিটার মধ্যেই আছে, মানে 500 থেকে 1 কিলোমিটার মধ্যেই আছে। আর এখানের ভিড়টা আমার লাগছে পুরোটা গোয়ার মতো, মানে ফিলিং ফর গোয়া। এত ক্রাউড দেখতে পাচ্ছেন পিছনে আমার, কী বলবো, এত ক্রাউড যে ঠিকমতো হাঁটা চলো যাওয়া মুশকিল আছে। আর এখানকার ঢেউগুলো মানে ওই বিচটার থেকেও কিন্তু অমায়িক। আর ওই বিচটা একটা ভালো ছিল, ওই বিচটায় লোকজন কম ছিল, এই জন্য আপনি আরামসে সময় কাটাতে পারেন। কিন্তু এইখানে সময় কাটানো মনে হচ্ছে না পসিবল। এখানে এত লোক, ভিড় ভাই, ভিড় দেখলে বুঝতে পারবে কতটা ভিড়। এখানে সময় কাটানো খুব মুশকিল করে ব্যাপার। লোকে এনজয় করছে চারিদিকে, কেউ স্নান করছে, কেউ সার্ফিং করছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে লোকজন। দেখুন সেই রকম আমার কিন্তু সমুদ্র সেরকম একটা পছন্দের নয়, মানে ভালো লাগে, মোটামুটি আসতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। কিন্তু বেসিক্যালি আমার বেশি আর কি কাছে ডেস্টিনেশন হচ্ছে সেটা হচ্ছে পাহাড়। বাট সমুদ্র আই লাভ ইট। কিছু টাইমে সমুদ্র ভালো লাগে। দেখতে পাচ্ছেন এইখানে মানুষ সময় কাটাচ্ছে কিছু আর ঢেউ এসছে, এবং লাইফ গার্ডসরা কন্টিনিউয়াস সিটি বাজাচ্ছে। সিটি বাজে বলছে যে সন্ধে হয়ে এসছে, ওদিকটা যাওয়া নিষেধ। তো এই হচ্ছে কিছু। আর উপরের ভিউ দিয়ে কিন্তু দারুণ লাগে। উপরের ভিউটা দেখতে পাচ্ছেন, উপরে একটা হিল টপ আছে, ওটাই হচ্ছে মেন শহর। আর ওইখান থেকে আমরা নিচের দিকে এসেছি এখন। এই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে আর কি, এই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে। সেই রাস্তাটা দেখাতে পারিনি কেন, এতটা গুটগুট অন্ধকার ছিল যে আমি ঠিকমতো সই করতে পারিনি। বাট ঠিক আছে, আপনারা চাইলেই আসতে পারেন এখানে। মানে ব্ল্যাক স্যান্ড বিচ, সব বিচ কিন্তু কানেক্টেড, বাট কিছু মানে এই যে ক্লিপগুলো আছে, এদিকে ক্লিপগুলো, সেই ক্লিপগুলো এমনভাবে করা আছে যে মানে জলগুলো পুরো এখানে আছে, তো এই জন্য রাস্তা নেই। আর গোয়ার সিনটা কেমন ছিল, বাঁকা বিচ, কালিঙ্গুট বিচ, পুরো একটা লাইন ধারা আর কি। তো এই যে বিচটা আছে যেতে পারছেন, এই বিচটাও কিন্তু এইখানে ক্লিপটা একটু ছোট আছে, তো এইখান দিয়ে আপনি আরামসেই ওয়াকিং করে যেতে পারেন। ওয়াকিং করে গিয়ে কিন্তু সাউথ ক্লিপে যেতে পারেন। ওইটা হচ্ছে সাউথ ক্লিপ, আর এটা হচ্ছে নর্থ ক্লিপ। এরা সুখমানো আছো? তো এই হচ্ছে সমুদ্রের জল।
তো ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমি সেরকম কিছু দেখাতেও পারছি না। এরপর আমরা চলে যাবো এরপর পরে একটা স্পটে নিয়ে যাবো আপনাদেরকে। উপরে কিন্তু একটা মার্কেটও আছে, মার্কেটটা ঘুরতে পারেন আপনারা। তো চলুন দেখা হচ্ছে ওইখানে গিয়ে। স্ট্রিট মার্কেটটা গুড মর্নিং গাইস, সকাল সকাল এখন যাচ্ছি বিচের ধারে। আর এখন রুম থেকে বেরিয়ে গেছি। আর আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে এই যে 7 স্টার রেসিডেন্সি। এদের কাছে আমরা আছি গত 3 দিন ধরে। আর এখন কালকে রাতে তো মোটামুটি নর্থ ক্লিফ বিচেই ব্লগটা মানে অন্ধকার হয়ে গেছিলো, পুরো আর শ্যুট করতে পারিনি। তো আজকে তোমাদের বাকি যে স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘুরে দেখাবো। বাট এখন হঠাৎ মনে হলো হচ্ছে ব্ল্যাক বিচটা খুবই সুইমিং করার জন্য খুবই সুন্দর। সো ওখানে এখন সুইমিং করতে যাচ্ছি, কিছু অ্যাক্টিভিটি করব। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই ব্ল্যাক বিচের পাশে রয়েছে প্রচুর রিসর্ট। আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানে অ্যাকোমোডেশনের জন্য দারুণ একটা প্লেস। আর সামনেই কিন্তু বিচ, এই যে প্রপার্টিগুলো দেখতে পাচ্ছেন। আর এখান থেকে জাস্ট 2 মিনিট 1 মিনিট গেলেই আপনি বিচ চলে যেতে পারবেন। আমরা এখন বিচের ধারে, বাট একটু জগিং ফগিং করলাম। আর এখন একটু সময় কাটানোর জন্য এখানে বসে আছি। স্নান করতে বলে মানে যাচ্ছিলাম, বাট স্নান করতে দিল না আমাদের। তো এখানে একটু বসে চিল করব, তারপর এখান থেকে হয়তো বেরিয়ে যাবো আমরা। তো বাকি শট দেখে নাও তোমরা, এখানে আর কিছু নাজারা। তো সমুদ্রের ধারে এইভাবে বসার কিন্তু আলাদা একটা মজা, আওয়াজটাকে ফিল করতে পারছি।